প্রক্টরকে লাঞ্ছনা ও ধর্ম অবমাননার অভিযোগে 5 ছাত্রী সহ 12 জনের বহিষ্কার। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের 5 ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা জব্দ। ডিসেম্বরে হতে পারে নির্বাচন, আশঙ্কার কথা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। সার্চ টিমের এখনকার আয়োজনের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 11 জন ছাত্রী সহ 12 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সহকারী প্রক্টরকে শারীরিক লাঞ্ছনা ও ধর্ম অবমাননার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 3টায় উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, সহকারী প্রক্টরকে লাঞ্ছনার দায়ে এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি ওই ছাত্রীর সনদও বাতিল করার সুপারিশ করা হয়েছে। বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হবে। এছাড়া একই দিনে ঘটনার আরও 9 ছাত্রীকে 2 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের নিজ গ্রাম এবং তার স্ত্রী উষা রানীর চন্দ্রের 5 ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অ্যাকাউন্টে 1,86 লক্ষ টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে খুলনা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত খুলনা জেলার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এই সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হালদার এই আদেশ দিয়েছেন। নারায়ণ চন্দ্রের নিজ নামে এবং তার স্ত্রী উষা রানীর নামে বিভিন্ন মেয়াদে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই থাকা অবস্থায় হিসাব সমূহের অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। নারায়ণ চন্দ্রের বর্তমানে কারাগারে রয়েছেন। দুদক জানায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির করে আত্মসাৎ করা অর্থ জব্দ করতে আবেদন করেন দুদক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত নারায়ণ চন্দ্র নিজ নামে এবং তার স্ত্রী উষা রানীর নামে 5 ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে। এটি এবছরের ডিসেম্বরেও হতে পারে। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, আমরা 15টিরও বেশি সংস্কার কাজ হাতে নিয়েছি এবং গঠনও করেছি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছি। সেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে, সেগুলো নিয়ে আমরা সনদ বাস্তবায়ন করে নির্বাচন দেব। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা একটু একটু করে সব গুছিয়ে নিয়েছি। অর্থনীতি, সমাজ, প্রশাসন এবং সবকিছুই ভেঙে পড়েছিল। অন্যদিকে ব্যাংক ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল। $15 বিলিয়ন পাচার হয়ে গিয়েছিল বিদেশে। রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি এবং দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা হবে। নির্বাচনের পর আরও সবকিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি আগেই স্পষ্ট করে বলেছি, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব, কারণ সে কাজেই আমি আনন্দ পাই। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।